ভুল করেও যেন আমার কোনো ভুল না হয় মা। দিদি, এই তুলসী তো দেখছি সংসারের চাবিটা তোর আঁচল থেকে তুলে নিয়ে নিজের আঁচলে ঝোলানোর জন্য লাপালাপি শুরু করে দিয়েছে। এরকমভাবে চলতে থাকলে কদিনের মধ্যে তুই এই বাড়িতে থাকবি, কিন্তু তোর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু তুই এইভাবে সারেন্ডার করবি? সারেন্ডার আমি করতে শিখিনি বুকি। আমার জায়গা নেওয়া অত সহজ নয়। অনেক ভরসা, অনেক বিশ্বাস করে ঋষিকেশ তুলসীকে পুজোর দায়িত্ব দিয়েছে না? সেই বিশ্বাস আর ভরসা ভেঙে গেলে কেমন লাগে সেটা ঋষিকেশ এবার বুঝবে। এই পুজোর দায়িত্ব নেওয়াই তুলসীর জীবনে কাল হবে। কিন্তু তুমি আজকে যেটা করলে সেটা যদি স্যারের কানে যায় তাহলে কি জিনিসটা ভালো হবে? স্যারকে সবটা বলে দিই। অর্জুনকে বিন্দু মাত্র বিশ্বাস নেই। আমি যে ওর ঘরে গেছিলাম এই কথাটা যদি ড্যাডকে বলে দেয় তাহলে তুমি ড্যাডের চোখে আমি খারাপ হয়ে যাব। আর অর্জুন সেই চেষ্টা করতেই পারে। না না না, আমি একদম কাছাকাছি করে ফেলেছি। আমার আরও সাবধানে কাজটা করা উচিত ছিল। অর্জুন যদি সবটা টের পেয়ে গিয়ে সাবধান হয়ে যায় তাহলে সবার সামনে ওর মুখোশটা খোলা কঠিন হয়ে যাবে। অগ্নি, কি হয়েছে তোমার? তোমাকে দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে টেনশন করছো। আমি কি তোমাকে সবসময় সবকিছুর কৈফিয়ত দিতে বাধ্য? এত প্রশ্ন করে কেন তুমি? তাছাড়া তুমি নিজে কটা প্রশ্নের উত্তর দাও। একদম ভাগ্নে, এ বিষয়ে আমি তোমার সাথে 100% সহমত। আচ্ছা তুলসী, তুই সারাদিন ধরে কার কার সাথে কি কি করছো সেসব কি ভাগ্নেকে বলো, যে ভাগ্নে তোমার সব প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ, আমি তো তেমন কিছুই জিজ্ঞেস করিনি বুক্কি মামা। অগ্নিকে জাস্ট টেন্স লাগছিল তাই আমি। এই তুলসী, তুমি কি প্রমাণ করতে চাইছো বলো তো? হ্যাঁ, এই সমস্ত নাটক বন্ধ করো এবার। তুমি প্রমাণ করতে চাইছো যে তুমি আমার বেটাকে নিয়ে খুব টেনশনে থাকো, তাই না? যে মেয়ে তার অসুস্থ হাজব্যান্ডকে ছেড়ে বাইরের লোকের সঙ্গে বাইরে সময় কাটাতে বেশি ব্যস্ত, সে তার হাজব্যান্ডকে কতটা কেয়ার করে সেটা কাউকে বলে দিতে হবে না, বুঝেছো? সেই এই তুলসী, নাটক করা বন্ধ করো তো। জামাইবাবু তোমাকে একটা বড় দায়িত্ব দিয়েছে, তো নাটক করা বন্ধ করে যাও গিয়ে দায়িত্বটা পালন করো। এমনিতেই তো তুমি তো একজন বইয়ের দায়িত্ব পালন করার নামে অষ্টরম্ভা, তারপর কাজের নামেও যদি অষ্টরম্ভা হয়ে যাও তাহলে কিন্তু জামাইবাবু খুব দুঃখ পায়, বুঝেছো তো? যাও যাও, কাজ করো গিয়ে, যাও। ঠিক করেছো বেটা, একদম উচিত কাজ করেছো। এবার থেকে ঠিক এইভাবে মুখের ওপর জবাব দেবে। বেটা, এই মেয়ে তোমার ভালোবাসার যোগ্য নয়। বাবা, পুজোয় নতুন জামা কাপড় কিনে দেবে না? কি করে বলিস কথাটা? এমনিতেই সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, তার উপর আবার নতুন জামা। এইভাবে বলছো কেন বলো তো? বছরেই একটা সময় তো মানুষ নতুন জামা কাপড় কেনে। আচ্ছা, পুজোতে কি কেউ পুরনো জামা কাপড় পরে ঠাকুর দেখতে যায় বলো? কেন? হ্যাঁ, দুর্গা মা কি বলে দিয়েছেন নাকি যারা নতুন জামা কাপড় পরবে না তাদের আশীর্বাদ করবে না? পুজোতে ঠাকুর দেখতে বেরোয় না নিজের ওই কেনা নতুন জামা কাপড় জাহির করতে বেরোনো হয়? হ্যাঁ, সবাই দুটোই করে বাবা। ভুল করে। শোন, যে মাকে দেখতে যাওয়া হয় সে মা তো 4 দিনই একই শাড়ি পরে থাকে, আর যারা তাকে দেখতে যায় তারা রোজ দুবেলা করে জামা কাপড় চেঞ্জ করে। হ্যাঁ, আরে বাবা, পুজোতে নতুন জামা কাপড় পরাই তো রেওয়াজ। পুজোতে নতুন জামা কাপড় পরা কখনো রেওয়াজ নয়। আরে ধোয়া কাঁচা জামা কাপড় পরলেই হয়। আর তাছাড়া তিতি, তুই আমায় বলতো কি এত ঠাকুর দেখবি? সব মায়ের মুখই তো এক। তো পুজোতে একবেলা বেরোবি, পাড়ার প্যান্ডেলে যাবি, একটু আড্ডা টাড্ডা মারবি, মায়ের মুখ দেখবি, প্রণাম করবি, চলে আসবি। এত উৎসব পালন করার কি আছে শুনি? আচ্ছা বেশ, আমাদের নয় নাই দিলে, কিন্তু মেয়ে জামাইকে তো দিতে হবে।
বিয়ের পর তুলসীর এটা প্রথম পুজো। শোনো বিজয়া, আমার মেয়ে বড় চাকরি করে আর জামাই বড় মন্ত্রীর ছেলে। তোমার কি মনে হয় হ্যাঁ, আমি যদি ওদের নতুন জামা শাড়ি না দিই ওদের কিছু জুটবে না? কোনো দরকার নেই, কিচ্ছু দরকার নেই ওদের দেওয়ার। উল্টে দেখবে আমরাই কিছু পাবো। আর বেকার বেকার টাকা খরচা করার কোনো মানে হয়? হ্যাঁ, থাক তিতির, তোর বাবা কোনো দিন বদলাবে না রে। বেশ, বাবাকে বদলাতে হবে না। নতুন জামা কাপড় না পেলে আমি পুজোতে বাড়ি থেকেই বেরোবো না। বাহ, এটা তো আরো ভালো। এমনিতেই যা ভিড় হয় কলকাতায়, হাঁটা চলা করা যায়, ওই বাড়িতে বসে টিভি দেখবি। बम शंकर बम शंकर बम शंकर কে? ভিক্ষং দেহি। আমাদেরকে ভিক্ষা দেয় তার নেই ঠিক, আমাদের কাছে আবার ভিক্ষা চাইতে এসেছে। শোনো, তোমার কাছে কিছু থাকলে আমাদের দিয়ে যাও। ছি ছি, এভাবে বলছো কেন? মাতে ভিক্ষং দেহি। দীর্ঘজীবী হও মা। আসুন আসুন বাবা, আসুন। এই, আমার মেয়ের দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? কি দেখছো শুনি? ললাট লিখন। কি? ওর কপালে কি লেখা আছে সেটাই দেখছিলাম। কি লেখা আছে বাবা? ওর লেখাপড়া কত দূর? ভালো চাকরি টাকরি পাবে তো? ধ্যাৎ, তুমিও না অদ্ভুত, কি চাকরি বাকরি নিয়ে পড়ে আছো? এই যে বাবা, আমার আমার মেয়ের বলতে পারো কিরকম বাড়িতে বিয়ে হবে? বম শঙ্কর, তোদের মেয়ে খুব ভাগ্যবতী, বড় বাড়িতে বিয়ে হবে। তোর মেয়ের কপালে রাজরানী হওয়া লেখা আছে। সত্যি? হ্যাঁ সত্যি? আপনি দাঁড়িয়ে গেল বাবা, বসুন। আরে যাও, বাবার জন্য শরবত নিয়ে এসো, যাও যাও যাও। অমনি তুমি থেকে আপনি হয়ে গেল। ওই দেখো, কথা বাড়িয়ে না তো, যাও দিদি, সর সর সর, আসুন বাবা, বসুন বসুন। হ্যাঁ বাবা, দেখুন তো আমার হাতের রেখা কি বলছে, কোনোদিন আমি বড় লোক টড় লোক হতে পারবো? হবে, নিশ্চয়ই হবে। তবে তোর সামনে একটা মস্ত বড় ফাঁড়া আছে। ফাঁড়া? কিসের ফাঁড়া? সামনেই একটা দুর্ঘটনার যোগ দেখতে পাচ্ছি, মানে অ্যাক্সিডেন্ট। বলেন কি বাবা? ও বাবা, বলছি ফাঁড়া কাটানোর কোনো উপায় নেই? ব্রুম ব্রুম বম শঙ্কর, আছে, উপায় আছে। এই পুজোর কটা দিন নিজের বাড়ি ছেড়ে তুই তোর এমন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে থাক যেখানে মা দুর্গার আরাধনা হয়, তাহলেই তোর ভাড়া কেটে যাবে। আত্মীয় স্বজন যার বাড়িতে মা দুর্গার আরাধনা হয়? না, জানাশোনার মধ্যে তো এরকম কোনো বাড়ি নেই। বাবা আছে তো, দিদির বাড়িতেই তো বড় করে দুর্গাপুজো হয়, এই বছরও হবে। ধুর, ওখানে গেলে খালি ছোট বড় কথা শুনতে হয়। নিশ্চিন্তে যেতে পারিস, এবার সেরকম কিছু হবে না। এই পুজোর 4টে দিন মায়ের পায়ের তলায় গিয়ে পড়ে থাক, তাহলেই মা তোকে সব বিপদ থেকে দূর করে দেবে। বিপদ? কিসের বিপদ বাবা? তোর স্বামীকে সব বলেছি, শুনে নে। বাবা, বাবা আমাদের রক্ষা করুন বাবা। গলা ভারী করতে গিয়ে তো গলাটা একেবারে শুকিয়ে গেল। শরবতটা খেয়ে নি।
ব্রুম ব্রুম বম শঙ্কর। এটা তো পার্থিব মনে হচ্ছে, গলাটাও কেমন চেনা চেনা লাগছে। বম শঙ্কর, আমি তোদের বিপদ থেকে উদ্ধার করতে এসেছি। স্বয়ং ভগবান আমাকে পাঠিয়েছে। ভগবান পাঠিয়েছে না? তা ভগবানের নাম কি? মহাদেব। এটা ভালো নাম না ডাক নাম? শঙ্কর, শঙ্কর মহাদেব। বাড়ি কোথায়? কৈলাস। ধ্যাৎ, তোর বাড়ি কোথায়? বম শঙ্কর, আমি ত্রিকালজ্ঞ সন্ন্যাসী, আমাকে তুই তো মারি। বেটা চিটিং মার, এখনই যে তোকে মারিনি তো 14 পুরুষের ভাগ্য ভালো। কে তুই? এই বাবা, তুমি এরকম সন্ন্যাসীর ছদ্মবেশে? হ্যাঁ মানে আসলে আমাদের বাড়িতে পুজো তো, আর আঙ্কেল তো রেগেছিলেন। তো আমি যদি নিজেই নিজের রূপে আসতাম তাহলে আঙ্কেল হয়তো আরো বেশি রাগারাগি করতেন। আর সেই ভয়ই আপনাদেরকে আমার বাড়ির পুজোতে নিয়ে যাওয়ার জন্য আমি এই নাটকটা করলাম আর কি। মানে আমি আসলে কে বলেছে আমি যাব না? অবশ্যই যাও। না মানে আপনারা সপরিবারে? আরে হ্যাঁ হ্যাঁ, আমরা সপরিবারেই যাব। তিতিরও যাবে। আরে তুমি এত করে যখন বলছো, আর তাছাড়া ওই সাধুর ছদ্মবেশে যখন তুমি এসেছো, তখন তো আমরা না গিয়ে থাকতে পারি না। এত কিছু করলে তুমি। এই তিতির, বিজয়া, যাও যাও যাও, তোমরা রেডি হয়ে নাও। ওই দেখো, আমাকেও তো তৈরি হতে হয়। বাবা, এই তুই পার্থিব বাবা, তুমি 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 একটু 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 অপেক্ষা করো, আমি যাচ্ছি আর আসছি। তোমার সঙ্গেই আজকে আমরা তোমাদের বাড়িতে যাবো। চলো বিজয়া, চলো চলো চলো।